আজকে আমরা আলোচনা করব এমপিসিবি এবং কি এমপিসিবিতে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো অক্সিলারি। তো এটা কিন্তু আমি পিকচার দিয়েছিলাম, অনেক ভাইয়ে সঠিক বলছে, আবার অনেক ভাইয়ে একটু ব্যতিক্রম বলছে। আর হলো ম্যাগনেটিক কন্ডাক্টর। তো দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরে যেটা আমরা কী পাই, যেমন ধরেন একটা আমরা সিঙ্গেল সার্কিট ব্রেকার যদি এমসিবি যদি ইউজ করি, এটা থেকে আমরা কী পাই, সুবিধাটা ওভারলোড এবং কি শর্ট সার্কিট, ঠিক না? তো আমরা যত এমসিবি সিঙ্গেল পোল থেকে শুরু করে সিরিয়া 4 পোল পর্যন্ত এমসিবি টাইপের এগুলো কিন্তু শর্ট সার্কিট এবং কি ওভারলোড পাই। আর লিকেজ কারেন্টের জন্য আমরা এই ইএলসিবি, আরসিসিবি বা আরসিডি বা আরসিবিও পর্যন্ত ইউজ করে থাকি। আর সার্জ প্রোটেকশন ডিভাইস থেকে আমরা এসপিডি বা সার্জ কন্ট্রোলার এগুলো ওভারভোল্টের থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। আর এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা কেন ইউজ করি, যেমন ধরুন বড় বড় লোডকে আমরা, যেমন বড় বড় লোড আমরা চাই আমরা 3 পোল 4 পোল ডাবল পোল এমসিসিবি দিয়ে আমরা করতে পারি, কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর কেন? ম্যাগনেটিক কন্ডাক্টর এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা একটা যারা কয়েল বোল্ট থাকে, এই কয়েল বোল্টের দ্বারা আমরা যে কোনো মোটর ইউনিট, এসি যত বড় ইউনিট হোক, লোড হোক, এটা সাপ্লাই থেকে লোডে দিলে এটা অটোমেটিকলি একটা ম্যাগনেটের দ্বারা, একটা কয়েলের দ্বারা এটারে কানেক্ট এবং কি ডিসকানেক্ট করে, লোড এবং কি আনলোড করে। এই জন্য কিন্তু আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করি। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরে কিন্তু আপনি ওভারলোড এবং কি শর্ট সার্কিট, লিকেজ কারেন্ট কিছুই পাইবেন না। এটা যদি অতি ওভারলোড বা লুজ কন্ট্যাক্ট পায়, কোনো কিছু পায়, তাহলে এটা জ্বলে উলে যাবে একবারে। এই জন্য কিন্তু আমরা দেখেন রিভার্স ফরওয়ার্ডে বা যে কোনো অনেক ক্ষেত্রে আমরা এটা সেফটির জন্য ওয়েলার থার্মাল ওভারলোড ইউজ করি বা ইন্টারলকিং করি, বা আরও যদি আমরা টার্মিনাল কিছু লাগিয়ে অক্সিলারি ইউজ করি। অক্সিলারি মানে কি জিনিসটা হলো সহকারী। যদি আমাদের যেমন 2-5 লোকে যদি একটা কাজ না হয়, তারপরে আমার আরও বেশি প্রয়োজন হয়, তখন আমরা একজন চাহিদা অনুযায়ী যতজন প্রয়োজন অতজন লোক কিন্তু নেই। তো এই অনুযায়ী কিন্তু এটা সহকারী, যেমন আমার জন্য সহকারীর প্রয়োজন, তখন এটারও কিন্তু যখন সহকারীর প্রয়োজন তখন আমরা অক্সিলারি ফিক্স করি। যেমন ধরুন ইন্টারলকিংয়ের ক্ষেত্রে, ট্রিপিংয়ের ক্ষেত্রে, হোল্ডিং করতে, লেচিং করতে গিয়ে সেটা আমরা টার্মিনাল বেশি প্রয়োজন হয়, তখন আমরা অক্সিলারি ইউজ করি। তো এইটারও সেম দেখেন এমপিসিবির মধ্যে দেখেন এই ম্যাগনেটিক কন্ডাক্টরে কিন্তু আপনি কিছু পাইতেছেন না, আর এখানে কিন্তু আপনি সব কিছু পাইতেছেন। কারণ এখানে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে কিন্তু আপনি ওয়েলার ইউজ করতে হয়, থার্মাল ওভারলোড রিলে ইউজ করতে হয়, যেটা আমার এখানে আছে আমি দেখাই দিয়েছি। এই যে থার্মাল ওভারলোড রিলে কিন্তু আমরা কিন্তু ইউজ করতে হয়, কিন্তু এটার মধ্যে কিন্তু আমরা থার্মাল ওভারলোড রিলে ইউজ করতে না। কারণ আপনি এখানে দেখেন, এখানে খেয়াল করে দেখবেন, এখানে রিলে রেঞ্জ আছে অলরেডি। এখানে যে আমরা থার্মাল ওভারলোড রিলেতে যেখানে আমরা এই দেখেন এই যে রিলে রেঞ্জ যে আমরা পাইতেছি, এখানে দেখেন 9, 11.5 এবং কি 13 এম্পিয়ার পর্যন্ত। আর এটাও দেখেন, এই যে এটা দেখেন সেম, কিন্তু এখানে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে? এখানে লেখা আছে 4 থেকে 10 এম্পিয়ার, ঠিক আছে? 4 থেকে বা 6 নেই, এটা 6 থেকে 10 এম্পিয়ার পর্যন্ত। হ্যাঁ, 6 থেকে 10 এম্পিয়ার, যে দেখেন 6 আর উপরে আছে 10। তো আপনি 6 থেকে 10 এম্পিয়ার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আর এটা হলো আপনার 9 থেকে 13 এম্পিয়ার পর্যন্ত। তো এখানে আপনার দেখা গেছে কি, এখানে আপনার যদি আপনার এই যে রিলে, এই ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করলে আমরা ওয়েলার ইউজ করতে হয় সাথে। এটা কিন্তু মানে আপনি 2 in 1, মানে একটার মধ্যে কিন্তু আপনি দোনোটা পাইতেছেন। এবং কি দেখেন এখানে কিন্তু আপনি অন অফ করতে পারতেছেন না, এটা কয়েল বোল্ট দ্বারা আপনি অন এবং কি অফ হইব। আর ম্যানুয়ালি চাইলে প্রেস করে ধরে রাখতে হবে, হোল্ডিং করতে হবে আপনি। আর এখানে কিন্তু অনায়াসে যদি আপনি এটা ওভারলোড হয়, শর্ট সার্কিট হয়, দেখেন এটা হলো অফ বাটন রেডটা, আর এটা হলো এই ব্ল্যাকটা হলো স্টার্ট। দেখেন এটা স্টার্ট করলে কিন্তু এটা অফ হয়ে যেতেছে। আর যখন এটা ওভারলোড হয়, শর্ট সার্কিট হয়, তখন কিন্তু অটোমেটিকলি কী হয়, এটা অটোমেটিকলি এভাবে ট্রিপ হয়ে যায়, অটোমেটিকলি ট্রিপ হয়ে যায়। এবং কি এখানে দেখেন এই যে ওভারলোড আপনার রিলে রেঞ্জ আপনি সেট করে দিবেন। ওভারলোড এই রিলে রেঞ্জ সেট করে দিলে এটা কিন্তু অনায়াসে কিন্তু আপনার ওভারলোড হইলে কিন্তু এখানে আপনার এটা সেম ট্রিপ হয়ে যায়। যেখানে এখানে ডিসকানেক্ট করে দেয় 95 এবং 96, এটাও কিন্তু আপনার ডিসকানেক্ট করে দিব। আর এটার অক্সিলারি কিন্তু এখানে আছে, এখানে দেখেন 21, 22 এবং কি 13, 14, এখানে কিন্তু অক্সিলারি টার্মিনাল আছে। উপরে খেয়াল করে দেখবেন এই যে 21, 22 হলো এনসি, আর 13 এবং কি 14 হলো এনও। খেয়াল করে দেখবেন ছোট্ট করে আকারে দিয়ে রাখছে এনও, ঠিক আছে? এনও মানে নর্মাল ওপেন, আর এনসি মানে নর্মাল ক্লোজ, এটা কিন্তু ক্লোজ আছে। তারপরেও আমরা দেখেন এটা অক্সিলারি কিন্তু আরও আছে, এটাও কিন্তু অক্সিলারি আপনি ইউজ করবেন। কারণ যেহেতু দেখেন আমরা অক্সিলারি এটা কখন প্রয়োজন হয়, তখন দেখেন এখানে আমরা 13, 14, 21, 22 এবং কি A1, A2 পাইতেছি, এটারও কিন্তু আমরা পাইতেছি, এই টার্মিনালগুলো 21, 22 কিন্তু পাইতেছি। এখানে দেখেন এই অক্সিলারিটা কীভাবে ইউজ হয় আমি খেয়াল করে দেখেন, এই যে এখানে সাইটে এমপিসিবিটার মধ্যে এই যে দেখেন, এটা কিন্তু এখান থেকে খেলতেছে, এই আমার আঙুলের দিকে খেয়াল করবেন, খেলতেছে। তো এই জায়গায় আমরা অক্সিলারিটা ইউজ করবো। এই অক্সিলারির জন্য একটা লক আছে, এখানে দেখেন উপরে এই যে এভাবে রাইখিয়া এটা প্রেস করলে সঠিকভাবে লেগে যাবে। এই দেখেন নিচে এইটা আপনার টান দিয়ে প্রেস করলে কিন্তু লেগে যাব। এই দেখেন লেগে গেছে, এই দেখেন অক্সিলারিটা লেগে গেছে। দেখেন এখন এটা দেখেন অক্সিলারি এটার সাথে কিন্তু খেলবো। দেখেন
এটারে এনোটারে এনসি করবো, এনসিটারে এনো করবো। এই দেখেন এখানে, এই দেখেন এটা হলো এনো। এখানে যদি ধরেন দুইটা পয়েন্ট আছে, এখানে 73 74 আর 44 আর 43, তাহলে আপনার এটা হলো এনো। আর এটা হলো 31 32 62 বা 61, এটা যদি ধরেন তো এনসি। এনসি মানে নর্মালি ওপেন, এনো মানে নর্মালি ক্লোজ, এটা আপনারা দেখতে পারতেছেন। তো সেম এখানে কিন্তু আপনি দুইটা ডিভাইস কিন্তু পাইতেছেন। এমপিসিবি কিন্তু খুবই বেস্ট, তো এটার থেকে এটা কিন্তু প্রাইসও কিন্তু বেশি। আর এই এমপিসিবির মতলব হচ্ছে এম থেকে হইলো মোটর, আর পি থেকে হইলো প্রোটেকশন, সি থেকে সার্কিট, বি থেকে ব্রেকার, এমপিসিবি। তো এগুলো আমরা অবশ্যই ইউজ করবো। অনেক জায়গায় খুবই ইম্পর্টেন্ট জায়গাতে কিন্তু এগুলো কিন্তু ইউজ হয়। তো চাইলে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে অনেক বেস্ট এইগুলো, এই এমপিসিবিগুলো। তো প্রিয় ভাইরা, আমার আজকের আলোচনাটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।